অন টাইম নাকি ইন টাইম? আমরা কিন্তু প্রায়শই আমাদের স্পিকিং এর ক্ষেত্রে বলি, অথবা গ্রামার, অথবা আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে এই দুইটা সেন্টেন্স নিয়ে কিন্তু আমরা খুবই প্রবলেম করি, দুইটা প্রিপোজিশন নিয়ে। অন টাইম লিখবো নাকি ইন টাইম লিখবো, ইন টাইম লিখবো নাকি অন টাইম লিখবো, এটা নিয়ে মোটামুটি আমরা সেন্টেন্সকে গুলাই ফেলি এবং আমরা কিন্তু ভুলটা করে ফেলি। So in this video, I'm going to talk about the difference between on time and in time. একটা ছোট্ট গল্প বলি, তাহলে আমাদের ইন টাইম আর অন টাইমের যে পার্থক্যটা আছে সেটা আমাদের বোঝা অনেক বেশি ইজি হয়ে যায়। ধরো একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ঠিক আছে, বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা ক্রিকেট ম্যাচ শুরু হবে। সো ক্রিকেট ম্যাচের টাইমটা স্কেডিউল করা আছে, নির্দিষ্ট সময়ে কিন্তু ওই খেলাটা শুরু হবে। আমরা ধরে নেই ম্যাচটা শুরু হবে বিকেল ঠিক 3টায়, 3টার 1 মিনিট আগেও না, আবার 1 মিনিট পরেও না। বুঝতে পারলে? অর্থাৎ একটা খেলার জন্য নির্দিষ্ট একটা সময় ফিক্স করা আছে এবং খেলাটা এক্স্যাক্টলি ওই টাইমেই শুরু হচ্ছে। যদি কোনো ক্ষেত্রে কোনো কাজ স্কেডিউল অনুযায়ী হয়, প্ল্যান অনুযায়ী হয়, এটা যদি স্পেসিফিক একটা টাইম থাকে, তখন আমরা বলবো যে the match will be started on time. The match will be started on time. অর্থাৎ ম্যাচটা নির্দিষ্ট সময়ে শুরু হবে। সেটা কয়টা? সেটা ঠিক বিকেল 3টা, এর 1 মিনিট আগেও কিন্তু খেলাটা শুরু হবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন একটা নির্দিষ্ট সময় থাকবে, যখন কোনো কিছু শুরু করায় স্পেসিফিক একটা আগে থেকে স্কেডিউল থাকবে, তখন সেই এক্সাক্ট টাইমটাকে আমরা বলবো হচ্ছে অন টাইম। এখন চলো ইন টাইমের জন্য আরেকটা ছোট্ট গল্প। ধরো ব্রাজিল আর হচ্ছে আর্জেন্টিনার মধ্যে একদম খুবই কঠিন একটা ম্যাচ হচ্ছে। তো খেলা হচ্ছে 90 মিনিটে চলবে। এখন কোনো দলই গোল করতে পারছে না, তার মানে হচ্ছে খেলায় কেউ কিন্তু আজকের ম্যাচে জয়ী হতে পারবে না। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ম্যাচের 88 মিনিটে এসে হচ্ছে ব্রাজিল একটা গোল দিয়ে ফেলল এবং তার পরবর্তীতে ব্রাজিল ম্যাচটা জিতে গেল। তখন আমরা বলবো যে ব্রাজিল স্কোরড আ গোল ইন টাইম, অর্থাৎ ব্রাজিল নির্দিষ্ট সময়ের ভিতরেই একটি গোল করেছে। অর্থাৎ যদি আমরা কোনো কাজ করি বা কোনো কিছু শুরু হয় বা কোথাও যাই বা কোথাও পৌঁছাই, যদি সেটা নির্দিষ্ট সময়ের খানিকটা আগেই, পর্যাপ্ত সময় হাতে রেখে যদি আমরা জিতে যাই, বা একদম কাছাকাছি ওই টাইমটার একটু আগেই যদি আমরা করে ফেলতে পারি, তখন আমরা বলবো হচ্ছে ইন টাইম। সো পার্থক্য হয়ে গেল সহজভাবে, যদি একদম প্ল্যান টাইম, স্পেসিফিক টাইম, এক্সাক্ট টাইমে কাজ হয় তাহলে হচ্ছে অন টাইম, আর যদি সময়ের একটু পূর্বেই কাজটা শেষ হয়ে যায় তখন আমরা বলবো হচ্ছে ইন টাইম। যেমন আই হ্যাভ কমপ্লিট মাই ভিডিও ইন টাইম, আমি সময়ের আগে আমার ভিডিওটি শেষ করতে পেরেছি। I think it was effective video for you, wasn't it? Let me know in the comment box. Ta-ta!